শুভ সন্ধ্যা বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা কুলপির পুরাতন বাজারে 2025-এ রাসমেলা। তো এই রাসমেলা এবছর খুব সুন্দর আকর্ষণ হতে চলেছে। যে রাসমেলার থিমগুলো করেছে সত্যি খুব সুন্দর, যা দেখলে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। সেই থিমগুলোই তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই কুলপির রাসমেলাতে আকর্ষণীয় থিমগুলো হলো ভৌতিক অভিশপ্ত হাসপাতাল ও নৈহাটির বড় মা। এছাড়াও রয়েছে অ্যামাজন জঙ্গল, আরও বিভিন্ন দেখার জিনিস রয়েছে। সমস্ত ঘুরিয়ে তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই মেলাটি শুরু হয়েছে 7ই ডিসেম্বর থেকে। তো এই মেলাতে এখনও দোকানপাট ভালো করে বসেনি, আর 2-3 দিন কিছুদিন গেলে তবে ভালোভাবে এই মেলা শুরু হবে। তো প্রথমেই আমি ভিডিও করতে এসেছি, কারণ এই মেলার যে থিমগুলো করেছে সেই থিমগুলোই তোমাদের দেখাবো বলে। তো শুধু এই ভিডিওর মাধ্যমে থিমগুলোই দেখাচ্ছি। বন্ধুরা, এখানে যে থিমটা তুলে ধরেছে, পতি সেবা পতি তুমি করুণা লজ্জা, স্বর্গধামে লক্ষ্মী নারায়ণ। ধর্ম হোক যার যার, ভগবান সবার, এক যুগের পরে হলো পাষাণ উদ্ধার। নিষ্ঠার সঙ্গে ডেকেছিল দিয়ে শুধু মন, তাই বনে বাসা করে গরিব পেল ভগবানের দর্শন। দিনে দিনে অত্যাচারের মাত্রা বেড়ে গেল, কুলের মান রাখতে কৃষ্ণের হাতে কংসের নিধন। কংসের কারাগারে দুর্নীতির সংসারে কৃষ্ণ জন্ম নিল। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই কুলপির রাসমেলার বিশেষ আকর্ষণীয় থিম নৈহাটির বড় মা। তো এখানে খুব সুন্দর নৈহাটির বড় মার মূর্তি করেছে, অবিকল একই ধরনেরই। তো দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আরও সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই মেলার আরেকটি আকর্ষণীয় থিম। সত্যি একটি ভয়ানক ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ অভিশপ্ত ভৌতিক হাসপাতাল। এই হাসপাতালের ভিতর যে কি ভয়ানক ব্যাপার হচ্ছে, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই। অভিশপ্ত ভৌতিক হাসপাতাল। বন্ধুরা, এই যে হাসপাতালের ব্যানারটা করেছে, দেখো এই ব্যানারটা দেখলেই গা ছমছম করবে। বন্ধুরা, এই হলো প্রবেশ পথ। তো আমরা হসপিটালের ভিতরে ঢুকছি। ফার্স্টে রয়েছে ডেঞ্জার এন্ট্রি। তো এখানে দেখতে পাচ্ছ মর্গ। তো এখানে বডি কাটাকাটি করছে, দেখতে পাচ্ছ এখানে ডেঞ্জার এন্ট্রি। তো এখানে ভয়াবহ ব্যাপার। চলো ভিতরের দিকে যাই। শোনা যায় মোচে ধরা হুইল চেয়ারের শব্দ, আর দেওয়ালের পেছনে লুকানো আছে শত মানুষের মৃত্যু। হাসপাতালটি রাজধানী খোলা থাকে, কিন্তু কিছু বছর পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতের বেলা অপারেশন থিয়েটার থেকে অচেনা আওয়াজ আসত, যেন কেউ যন্ত্রপাতি পরিষ্কার করছে। নার্সরা বলতো তারা এক অচেনা ছায়াকে দেখেছেন করিডোরে হাঁটতে, যার গায়ে ছিল সাদা। কি ভয়ানক বন্ধুরা, এইটা তো আরো বিশাল ভয়ানক। 21 জন রোগী আর সিনটা দেখো এখানে। কিন্তু তাদের মধ্যে 10 জনের দেহে
কোনোদিন খুঁজে পাওয়া যায়। দেওয়ালে এখনো ঝুলে আছে পুরনো ওষুধের বোতল। এর ভিতর কেউ একা এলে নিশ্চয়ই ভয় পাবে, মানে এত ভয় পাবে। শোনে কাঁচের টুকরো। তারা ড্রোন ওড়ায় হাসপাতালের করিডোরে। খতরনাক জিনিস। কিন্তু ফুটেজে দেখা যায় এক মুহূর্তের জন্য একজন মাঠের ছায়া দাঁড়িয়ে আছে তৃতীয় তলার জানালা। রোহান ভাবে এটা আলো ছায়া খেলা, কিন্তু ড্রোনের ফুটেজে দেখা যায় সেই ছায়াটা মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, এখানে অপারেশনের কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছ পেট কেটে কি করছে। ভেতরে হালকা ঠান্ডা বাতাস চলছে, কিন্তু জানালা সব বন্ধ। দেয়ালে জমে ভেতরে খুব শুকনো রক্তের দাগ এখনো লেগে ও ভাই সাহেব, কি অবস্থা! পানি একটা পা কাটা ভূত। তো বন্ধুরা, চলো আরো সামনের দিকে এগিয়ে যাই। ও সত্যি ভয়ানক, অপারেশন থিয়েটার সম্ভবত। চারিদিকে শুধু সিরিঞ্জি ও অক্সিজেনের খাম। ও বাবা, আরো ভয়ানক, কি হচ্ছে শুধু দেখো। বন্ধুরা, সত্যি একটা ভয়ানক সিন। তো এখানে যে ওপরে যে ফুটো দেখতে পাচ্ছ, এখানে বডি ওপর থেকে নিচে পড়ছে। তো আমি প্রথম বুঝতে পারিনি, হঠাৎ করে আমার গায়ে পড়েছিল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো ওপর থেকে লাশ নিচে পড়ছে। এখানে সিনটা দেখো কি ভয়ানক। ভয় লাগে সত্যি, যা করেছে বিশাল ব্যাপার। ओ भाई साहब
খতরনাক। বন্ধুরা, এই রাসমেলার আরেকটি থিম হলো অ্যামাজন জঙ্গল। তো আমরা এখন এসেছি অ্যামাজন জঙ্গল দেখার জন্য। তো চলো এই জঙ্গলে কি কি আছে ও কেমনভাবে সাজিয়েছে দেখি। চিড়িয়াখানা করে নন্দনকানন। গরিলা, শিয়াল, হ্যাঁ ওটা শিয়াল তো না হরিণ, শিয়াল, বাহ ভাল্লুক, এই ভাল্লুক, ভাল্লুক ভাল্লুক বিয়াট না বিয়াট। এই বাবা কাদা দে। উট পাখি, হাতি, জিরাফ। এই সিনটা একটু ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখন মেলা সবে শুরু হয়েছে, এখনও অনেক দোকানপাট বসেনি, নাগরদোলা বসেনি। এই মেলা ভালো করে শুরু হয়ে গেলে আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।